আননোন নাম্বার। না, এখন ভালো লাগছে না। পরে ফোনটা ধরলো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোথাও যাবো না তোমাকে ছেড়ে, ঠিক আছে তো? হ্যাঁ, রাজি তো? ওরে বাবা, আমাকে ছেড়ে কি করছোটা কি? আজ আর কিচ্ছু ভালো লাগছে না। তুই, তোর মা, সবাই আজ আমার থেকে কত দূরে চলে গেছিস। উজ্জ্বল আপনার কেউ ছিল, এখন কেউ নয়, কারণ উজ্জ্বল এখন আমার। আমারই ভুল, উজ্জ্বলকে ফোন করা আমার একদম উচিত হয়নি। এতগুলো বছর যদি আমি উজ্জ্বলের সাহায্য ছাড়াই কাটাতে পারি, তাহলে আজও পারবো। আমি নিজেই তিশিকে খুঁজে বের করব। অপুর মতো আমি তিশিকে হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। পিসিমণি, তুমি খুব সুন্দর গান গাও তো। আমার না এরকম ঠাকুরের গান খুব ভালো লাগে। তুমি রোজ গাও? ওমা, জানিস না পিসিমণির গানেই তো আমাদের রোজ ঘুম ভাঙে। পিসিমণি, তুমি আমাকে এরকম গান শিখিয়ে দেবে? জানো, আমাদের যে গ্রামের ঠাকুরমশাই আছে বলতেন যে গান করলে নাকি ঠাকুর খুশি হয়।
সুন্দর করে সাজিয়েছে। তাই তো দেখছি, যে এই মেয়ের খুব শ্রদ্ধা ভক্তি আছে। তাই যে বড় বৌমা, দেখে কিছু শেখো। দেখো অতটুকুন মেয়ে কি সুন্দর যত্ন করে ঠাকুরকে সাজিয়েছে। এত বছর তুমি তো কিচ্ছুটি শিখতে পারলে না। সত্যি ঠাকুর তো এতেই খুশি হন, সন্তুষ্ট হন। মা, মা গো, দয়াময়ী মা, দয়াময়ী জয় মা। কালকের মেয়ের সাথে আমার তুলনা? দাঁড়াও, এই মেয়েকে কি করে মজা দেখাতে হয় আমিও জানি। মেজমা, প্রসাদ নাও। তোমার আবার কি হলো? রাশি, তোর এতদিনের প্রতীক্ষা কিছুতেই বিফলে যাবে না। তুই দেখিস, আমার মন বলছে খুব তাড়াতাড়ি তুই এবার অপুকে খুঁজে পাবি। হ্যাঁ, এখন তো সবকিছু ভালোই হচ্ছে। দেখ, জগাগুন্ডারও খবর পেয়ে গেলি, এটা তো একটা বিরাট ব্যাপার, তাই না? রাশি, রাধা মাধব তোর সাথে আর কোনো অন্যায় করতেই পারেন না। পরেও যদি উনি তোর সাথে আর কোনো অন্যায় করে, তাহলে আমার যেটুকু বিশ্বাস বেঁচে আছে সেটুকু আমি মন থেকে মুছে ফেলবো। এসব তুমি কি বলছো মেজমা? আমার পাশে রাধা মাধব সব সময় আছেন। আচ্ছা, তোমরা এবার আমাকে একটু রাধা মাধবের ভরসায় ছাড়ো তো। কি বলছিস কি তুই? তুই আমাদের কষ্ট খুব বুঝিস, তাই না? ও মা, বুঝবো না? তোমরা যে আমাকে এতটা বোঝো। তাহলে তুই চল না আমাদের সাথে বাড়িতে। কেন এখানে তুই একা পড়ে থাকবি? তুই এখানে একা পড়ে থাকলে আমরা বাড়িতে কখনো শান্তিতে থাকতে পারি? না মেজো, অপুকে যতদিন না আমি ফিরে পাবো ততদিন আমি বাড়ি ফিরবো না। তোমরা আমায় জোর করো না প্লিজ। বারণ করলে তুই যেন কত শুনবি। রাশি দিদি, ওই চলে এসছে আর একজন। কোথায় কি খাবার আছে চাপা দে সব। মেজো মা আসছে, খুব ভালো সময় এসছে গোলগোলটা। হায় রাশি দিদি, এই তো। আরে এদিকে আয় রাশি দিদি, কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। গোল গোল, রাশি দিদির পেটে সেলাই মাথা রাখবে। প্রসাদ তুমি ছাড়ো আমাকে। আরে গোল গোল, আরে এই ছেলেটা, এটা প্রসাদ সবাইকে দিতে হবে। খাস না গোল গোল, খাস না। আরে কি হচ্ছে নাকি? একটু পাচ্ছে তো বেচারা, এত দূর থেকে এলো রোদের মধ্যে, ওকে কোথায় খেতে দেবে তা না, কত রোগা হয়ে গেছে ও। রোগা হয়ে গেছে, চুপ করে রাখি। তোর আজকাল এই গোলগোলটা কোথায় যাচ্ছে দিনের পর দিন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো, এক গ্লাস জল নিয়ে এসো। বই গাছের জন্য জল আনতে। প্রসাদটা আমারই পেপাসা পেয়েছে, আমি জল খাবো। হ্যাঁ, ওসব বললে কিছু হবে না মা। আজকে তো এগুলো খেতেই হবে, কারণ আজকে মিষ্টি মুখ তো করতেই হবে। কেন রে, তুই কোন রাজ্যে জয় করে এলি শুনি? দাঁড়া, কি এটা? এটা আমার ফার্স্ট ইন্টার্নশিপের স্টাইপেন্ড। সত্যি ভাই? এদিকে কি হলোটা কি? দাঁড়া, এই কি করছিস? একটা প্রণাম করতে দে রাশিদি। আর এটা নে এনজিওর জন্য। তা হয় না গোলগোল। কেন হয় না রাশি দিদি? আজকে আমি যা কিছু সব তো তোর জন্য। ছোট্ট ভাইয়ের এইটুকু আবদার রাখবি না তুই? এনে। আচ্ছা সে নয়, ঠিক আছে, কিন্তু তুই আজকে যা কিছু হয়েছিস সবকিছু তোর নিজের ইচ্ছের জন্য। কিন্তু আমাকে একটা কথা বল, তুই কলেজ, টিউশন, ইন্টার্নশিপ এগুলো সবকিছু মানে একসাথে সামলাস কি করে? কেন? আমি কার ভাই? আমার রাশি দিদির ভাই। তাই আমার রাশি দিদি যদি পারে, তাহলে আমি পারবো না? মেজমা, এবার গোলগোলকে একটা মেয়ে খুঁজে দাও, বউ সামলাক। আমি কি খারাপ বললাম? আমি খারাপ বললাম বলতো?
এত কিছু সামলাতে পারবে আর একটা বউকে সামলাতে পারবে না? হ্যাঁ, এইবেলা সব বিরত শেষ, তাই না? তুমি কি এখনো বলবে না কিছু ওকে? না, ফুল দিদি তো ঠিকই বলেছে গলগল। হ্যাঁ, মোটাটার এবার একটা বউ দরকার বলছি। মেজমা ও আর মোটা নেই, হ্যাঁ ও রোগা হয়ে গেছে। রাশি দিদি আছে, খুব সুন্দর টুকটুকে বউ খুঁজে দেবে। তুই বাবা জল খা, সন্দেশ গলে আটকে না, রয়েছে। এটা খেলে মোটা হয়ে যাবো না? কারোর মাঝে জিনিসটা তুই জলটা খা, ভীষণ খা। রাশি দিদি গোলগোলকে আমাদের আর সেই সুযোগ দেবে? আমার তো মনে হয় ও নিজেই তার আগে একটা বউ জুটিয়ে নিয়ে চলে আসবে। নে জল খা, আয়। আয় না তুই জল খা, আয় না আয় না, ওই ওদিক দিয়ে কোথায় জল তোকে খাওয়াবো, আয় আয়। কেন বলবে কেন আগে? কি বলবো? ছেলে মেয়েগুলো যেন সারা জীবন এরকমই থাকে। তুমি ওদের দেখো রাধা মাধব। কি সুন্দর সুন্দর গয়না রে তোর তিসি। বিয়ে করলে তো ভারী মজা, অনেক গয়না পাওয়া যায়। তোমার খুব সুন্দর লাগছে গো দুর্গা দিদি। তুমি এটা পরো, তোমার খুব মানাবে। বলছিস? দেখি। নাও। বাহ, তোমায় তো খুব সুন্দর লাগছে। দেখি। ঠিক আছে, তুমি এবার মাথায় ঘোমটা দাও দেখি, দেখবো তোমায় কেমন লাগে। লোকে দেখলে কি বলবে বলতো? এখানে কেউ নেই, বড়রা নেই, আরে কেউ বকবে না, তুমি দাও না। এই নাও। কি সুন্দর লাগছে, এসো দেখো। ওমা পিসিমণি, তুমি কি হলো? দরজা বন্ধ করছিস কেন? আরে শোনো না, কি শোনো, কি হয়েছেটা কি? দেখো না তিসির কি সুন্দর সুন্দর গয়না। ও আচ্ছা, দুজনে মিলে এখানে বসে এসব কাণ্ড করা হচ্ছে। হ্যাঁ, না না পিসিমণি, দুর্গা দিদির কোনো দোষ নেই। আমি বলেছিলাম দুর্গা দিদিকে গয়না পরে সাজতে, তুমিও পড়ো না। এসো এসো এসো। কি পাগল! আরে আরে আমি এসব পড়ি না। হ্যাঁ পিসিমণি, তোমাকে তো খুব সুন্দর দেখতে, আর এই গয়নাগুলো পরলে আরো ভালো লাগবে। তুমি তো কিছুই পড়ো না। এইটা পড়ো, এটা তোমার খুব সুন্দর লাগছে। পিসিমণি, তোমায় তো পুরো রানীর মতো দেখাচ্ছিল। ঠিক বলেছিস তিসি, আমাদের পিসিমণিকে একদম রানীর মতন লাগে। আচ্ছা পিসিমণি, তুমি বিয়ের সময় যখন বেনারসি গয়না পরেছিলে, তোমাকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছিল। আমাকে এগুলো পরলে নিশ্চয়ই খুব মানাবে, একদম তোমার মতন। না কখনো না, তোকে আমার মতো কখনো লাগবে না। আমি দিনরাত ঈশ্বরের কাছে কি প্রার্থনা করে জানিস? আমার মতো পোড়া কপাল যেন পরম সত্তরেরও না হয়। আর তুই তো আমার ভাই চিনে পাগলি, এরকম কথা আর কোনোদিনও মুখে আনবি না তুই, মনে থাকবে? হ্যাঁ, তুই দেখবি ঠাকুর তোকে খুব সুখী রাখবেন, খুব খুব ভালো রাখবেন তোকে। আমার মতো পোড়া কপাল তোর কখনো হবে না, কোনোদিনও না। মা, মা, গ্র্যানি, আই এম হিয়ার। সুইটি,
কোথায় ছিলে তুমি সারা রাত? গুড মর্নিং টুইটি, তুমি কোথায় ছিলে সারা রাত? টুইটি, আমি কিছু একটা জিজ্ঞেস করছি, কোথায় ছিলে বলো? একবারও প্রয়োজন মনে করো না ফোন করার? মনে হয় না যে মা চিন্তা করছে, টেনশন করছে, ছটফট করছে, সারাটা রাত আমি পাগলের মতো করেছি। কেন ফোন করোনি একবারও? চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। ফোনে চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে? ফোনটা একবার দেখারও প্রয়োজন মনে করো না? বাড়িতে যে মা আছে, টেনশন করছে, আজকাল কোথায় যাও না যাও সেটা বলার অব্দি প্রয়োজন মনে করো না? এত বড় হয়ে গেছো না তুমি? এত হাইপার কেন হচ্ছে? জাস্ট রিল্যাক্স, কাম ডাউন। মেয়ে সারা রাত বাড়ির বাইরে থাকবে আর মা বাড়িতে রিল্যাক্স করবে, তাই তো? টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। কি বললে তুমি? এত বড় সাহস হয়ে গেছে তোমার? মাকে জানা তাই এত প্রশ্ন কেন করছো তুমি? হ্যাঁ, এতদিন তো তোমার এই সমস্ত কাছে হ্যাবিট হয়ে যাবার কথা। মা, আমি কালকে রাত্রিবেলাতে ডিস্কে গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি ফিরতে লেট হতো, তাই আমি পূজার বাড়িতে নাইট স্টে করেছি। এটা সিম্পল ব্যাপার, এত রিঅ্যাক্ট করার কি আছে? এত বড় হয়ে গেছে তুমি ডিস্কে যাচ্ছ? গুড মর্নিং সুইটহার্ট। গুড মর্নিং, গুড মর্নিং। Looking tired. খুব ঘুম পেয়েছে, কাল সারা রাত্রি পার্টি করেছি। Oh, really? That's great. যাও, গিয়ে রেস্ট নাও। ওকে, তুমি প্লিজ একটু মাকে একটু বোঝাও না গো। কালকে একটা রাত্রির জন্য আমি বাড়ির বাইরে ছিলাম, তার জন্য এমন একটা বড় সড়ো ওভার রিঅ্যাক্ট করছে, যেন মনে হচ্ছে আমি একটা বিশাল কিছু ভুল করে ফেলেছি আমার লাইফে। ওভার রিঅ্যাক্ট করছি আমি? তোমার ফোন পরমা কি হচ্ছেটা কি? এইটুকু বয়সের একটা মেয়ে পার্টি করবে, ডিস্কে যাবে, এটাই তো স্বাভাবিক। সারাদিন বাড়ি ফেরেনি। এক্স্যাক্টলি। মা, একটু বোঝার চেষ্টা করেছে আমার লাইফ, আমাকে আমার মতো করে ডিল করতে দাও না প্লিজ। পরমা, আমি একটা কথা বলবো, যা ওর জন্য একটু স্যুপ করে নিয়ে এসো। হ্যাঁ, দেখো ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। যাও, টেক রেস্ট। দাঁড়াও বৌমনি, তুমি এখনো এত বড় হয়ে যাও, নিজের ডিসিশন নিজে নেবে। তোমার প্রত্যেকটা ইচ্ছে আমরা পূরণ করি, তার মানে এটা নয় যে তোমার ভুলটাকেও আমরা প্রশ্রয় দেব। যেটা করেছো সেটা ভুল। যাও, মাকে গিয়ে সরি বলো। I said go. I'm sorry. Please don't mind. মা, উজ্জ্বল, তুমি আমার রাগটা কিন্তু টুইটির উপর দেখালে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি মিসেস ভাদুরী। ব্যাপারটাকে বাড়াবেন না প্লিজ। আমি মিস্টার কর্ণকারের বাড়ি যাচ্ছি, আমি প্রমাণ করে দেবো উনি যা বলেছেন সেটা ভুল। বেশ, আমিও প্রমাণেই বিশ্বাস করি। আপনি প্রমাণটা আনুন, তারপরে আমি আপনার সব কথা বিশ্বাস করব। আজ যে করে হোক আমাকে প্রমাণ নিয়ে ফিরতেই হবে, নাহলে উজ্জ্বলের বিশ্বাস আমি কিছুতেই ফিরে পাবো না। বলছি শীর্ষা ভাদুরী বাড়ি থেকে বেরিয়ে গেছেন। ওকে, কাজ হয়ে যাবে। আজকের পর শীর্ষা ভাদুরীর চ্যাপ্টার ক্লোজ। এই চ্যাপ্টারটা কিন্তু বেশ টাফ, তাই এটাকে ক্লোজ করা এতটা ইজি হবে না। জানি, উনি আমার পুরনো ক্লায়েন্ট। আর সেই জন্যই আমি এতটা ওয়ারিড। তবে একটা কথা মাথায় রেখো, আমার সঙ্গে বিট্রে করে কিন্তু কোনো লাভ হবে না। উল্টো যদি আমার কথা মতো কাজ করো তাহলে ভালো রেমুনারেশন পাবে। যত টাকা লাগে মোহর দেবে। ওসব নিয়ে ভাববেন না, আমার একটাই উসুল, রিমোট যার রোবট তার।